শীতকালে কিন্তু বাজারে গেলে চারিদিকে অনেক ব্রোকলি দেখতে পাওয়া যায়। তবে অনেকেই আছে যারা জানে না যে ব্রোকলিটা কিভাবে রান্না করলে ভীষণ টেস্টি হবে এবং বাচ্চা থেকে বড় সবাই খুব চেটেপুটে খাবে। তো আজকে তোমাদের সাথে এইরকমই একটা রেসিপি শেয়ার করব, যেটা তোমাদের আশা করি খুবই পছন্দ হবে। নাও, তার জন্য প্রথমে কি করতে হবে দেখে নাও তো। এখানে আমি কিছুটা গরম জল করে নিয়েছিলাম, আর তাতে একটু নুন দিয়ে ব্রোকলিগুলো টুকরো টুকরো করে কেটে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এর ফলে যে পোকাগুলো থাকবে সেগুলো সব বেরিয়ে যাবে, আর খুব ভালো করে কিন্তু ধোয়াও হয়ে যাবে। তারপরে আরেকবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই ব্যাস রেডি। ওদিকে জল ঝরিয়ে নেব ব্রোকলি, আর এদিকে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে। যেই তেলটা গরম হবে, এখানে আমি দেখো আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে আলু কেটে রেখেছিলাম। যেভাবে আমরা আলু ভাজা কাটি তার থেকে একটু মোটা মোটা হবে, একটু লম্বা লম্বা করে এভাবে আলুটা কেটে নিতে হবে। তারপরে সেই আলুটা কিন্তু আমাদের একটু নুন দিয়ে ভালো করে ভাজতে হবে। অবশ্যই এখানে বলবো আলুটা একটু বেশি লাল করে ভাজবে, এতে দেখতে সবজিটা সত্যিই খুব সুন্দর হয়, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। নাও, আলু কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, দেখো একদম লাল লাল করেই আমি ভেজেছি। ব্যাস আলুটা উঠিয়ে নেব। আর আলুটা উঠিয়ে নিলে ওই যে কড়াইতে তেলটা থাকবে, তোমরা কিন্তু ওই তেলের মধ্যেই দিয়ে দেবে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম, ব্যাস এইভাবেই দিয়ে দেবে। পেঁয়াজটা কিন্তু একটু নরম হলেই ছেড়ে দেবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। একটু যেই নরম হয়ে যাবে তখন কিন্তু পেঁয়াজটাকে তোমরা মাঝখান থেকে একটু ফাঁকা করে দেবে, মানে আমি তাই করেছিলাম আর কি। তারপরে ওই যে তেলটা রয়েছে ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি আদা কুচি। সমস্তটাই এখানে কুচির উপর থেকেই হবে, মানে ওই পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এই রকম। নাও, আদাটা যেই কুচি দিয়ে দিয়েছি, তারপরে একটুখানি আবার ওই ফাঁকা করে বাকি রসুন কুচিটাও দিয়ে দিয়েছি। এখানে বলে রাখবো, আমি এখানে 6 থেকে 7টা রসুন কুচি নিয়েছি, আর একটুখানি পরিমাণ মতো আদা নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছিলাম এখানে 2টো বড় বড়। ব্যাস, যেই ভালো করে ভাজতে থাকবো, ভাজাটা যেই হালকা নরম হবে, পেঁয়াজ রসুনের গন্ধটা একদম মিশে যাবে, তখনই এখানে আমি ব্রোকলিটা দিয়ে দেবো। দেখো ব্রোকলিটা কি সুন্দর রং রয়েছে। তোমরা যদি ব্রোকলি সেদ্ধ বসাও তাহলে কিন্তু ব্রোকলির রঙটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো তোমরাও কিন্তু এভাবে গরম জলে ভিজিয়ে রাখবে, তাহলে ব্রোকলিটা দেখতে খুব সুন্দর থাকে, আর রান্না করার পরও সবজিটা দেখতে দারুণ হয়। ব্যাস, ব্রোকলি দিয়ে এভাবে খানিকটা সময় নিয়ে লো ফ্লেম করে ভালো করে ভাজতে হবে। দেখবে যেন কোনো সবজি তোমাদের পুড়ে না যায়। তারপর এখানে 2খানা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। যে যেরকম ঝাল খাও সেই হিসাবে অবশ্যই লঙ্কাটা কিন্তু ব্যবহার করবে। নাও, লঙ্কাটাও কিন্তু আমি একই সাথে ভেজে নিচ্ছি। তারপর এখানে একটা বড় টমেটো আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, আর সেই টমেটোর টুকরোটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আর কি, এবারেও ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা আমাদের নরম হচ্ছে। যেই দেখবে টমেটোটা নরম হয়ে গেছে আর তার থেকে একটু একটু করে জল বেরোনো শুরু করেছে, তখনই মনে করবে আমাদের কিন্তু রান্নাটা অর্ধেক হয়েই গেল। এবারে খেয়াল রাখবি, পুরো রান্নায় কিন্তু আমি কোনো রকম নুন ব্যবহার করিনি, শুধু সেই আলু ভাজাতে করেছি। এইবার কিন্তু আমাদের একটু নুন ব্যবহার করতে হবে, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ব্যাস, নুন দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবে টমেটো নরম হয়ে গেছে, আর যেই নরম হয়ে যাবে অমনি আলু ভাজাগুলো দিয়ে দেবে। এবারে সব কিছুকে খুব ভালো করে তোমাদেরকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সম্পূর্ণ রান্নাটা এরকম ভাজার উপর থেকেই হবে। সত্যি বলতে এতটাই স্বাদ হয়, দারুণ লাগে খেতে, রুটির সাথে তো পুরো জমে যায়। নাও, এবারে আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটুখানি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে দিলে স্বাদটা কিন্তু দারুণ হয়। বাচ্চারা যদি খায় একটু অ্যাভয়েড করাই ভালো। ব্যাস, আর উপর থেকে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সয়া সস। এখানে আমি ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি, আর সবসময় খেয়াল রাখবে নুন দেওয়ার সময় সয়া সসে কিন্তু নুন দেওয়া থাকে, তো সেই হিসাবে অবশ্যই নুনটা ব্যালেন্স করবে। না, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নামিয়ে দিলে আমাদের রেডি হয়ে যাবে আজকের এই ব্রোকলির সবজি। এটা কিন্তু গরম গরম রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই দারুণ লাগবে। তাহলে আর কি, ব্রোকলি নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই। বাড়িতে যদি ব্রোকলি নিয়ে আসে বাজার থেকে, এইভাবে কিন্তু তোমরাও রেডি করে নিতে পারো, আর বাড়ির সবাইকে একদম চমকে দেবে এইরকম একটা সুন্দর ব্রোকলির সবজি দিয়ে। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও।